আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না, বলেছেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব মোদির স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদিকে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি, বলেছেন রাশেদ প্রধান। এরপর জানিয়ে দিব রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে, বলেছেন তারেক রহমান। আরো জানিয়ে দিব বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত, বলেছেন নীরব। সর্বশেষ জানিয়ে দিব বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না, বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের চেয়ে আগামী নির্বাচন কঠিন হবে। আপনারা যদি ভেবে থাকেন যে এখানে প্রধান প্রতিপক্ষ নেই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন সহজ হবে, নো নো অ্যান্ড নো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নির্বাচন কঠিন হবে। তাই সব নেতাকর্মীকে প্রস্তুত ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই জনগণের সঙ্গে থাকুন। আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি বিষয়ক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনে। আমরা যদি তা করতে না পারি তাহলে ব্যর্থ হয়ে যাব। রাজনীতিবিদ হিসেবে সফলতা হবে তখন জনগণ আপনাদের পেছনে থাকবে। 31 দফার মাধ্যমে আমরা দেশ এবং দেশের মানুষদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা করছি। মোদির স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ভারতকে হুঁশিয়ারি দিয়ে জুয়েল বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় শক্তিশালী দেশই হোক। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুরে 1 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ। তারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ভারত আমাদের প্রতিবেশী, এর বেশি কিছু না। রাষ্ট্রকাঠামো পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি, বলেছেন রাশেদ প্রধান। রাষ্ট্রকাঠামো পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। আমরা প্রবাসী ভাইদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে নরসিংদীর শিবপুরের বিশিষ্ট সমাজসেবক ট্রান্সপ্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভার্চুয়াল পদ্ধতিতে জাগপায় যোগদান করেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে জাগপায় স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, এনামুল হকের যোগদানের মধ্য দিয়ে সাংগঠনিকভাবে জাগপার আরো শক্তিশালী হওয়া হলো। জাগপার এই সহসভাপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 16 ডিসেম্বর বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মসনদ থেকে অনুগত শেখ হাসিনাকে হারিয়ে নরেন্দ্র মোদী দিশেহারা। তিনি এখন বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বানাতে চান।
রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদের শক্ত হাতে রুখতে হবে। রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার 17ই ডিসেম্বর দিনব্যাপী গাজীপুরের টেকনগ পাড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায়। কোটি কোটি মানুষের দায়িত্ব এক বিশাল দায়িত্ব। বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত, বলেছেন নীরব। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, আসলে তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, এটাই ভারতের মূল উদ্দেশ্য। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার 17ই ডিসেম্বর রাজধানীর পশ্চিম বাজারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নীরব বলেন, ভারত কখনো বাংলাদেশের সঙ্গে তাদের আচরণ দিয়ে বন্ধুত্বের প্রমাণ রাখতে পারেনি। বাংলাদেশ যতবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় হয়েছে ততবার ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য অবদান রেখেছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল নিত্যপণ্য এর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা গত 4 মাসেও নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারেনি। তারা আওয়ামী লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। তিনি বলেন, গত 15 বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন তারা তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে। বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি। সোমবার 16ই ডিসেম্বর রিয়া অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম মন্টু বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওহিদ রহমান এবং যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল।